বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজ সংস্কারণে ভূমিকা পালনকারী ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের অবশ্যই আর্থিক সহায়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব বলে বিএনপি মনে করে। এমতো অবস্থায় যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদের প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। গতকাল বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও বলেন, লাখ লাখ ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থনের আহ্বান জানান তিনি। শাপলা চত্বরে হানাদার বাহিনীর মতো ক্র্যাকডাউন চালানো হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, গণহত্যার প্রতিবাদে ও হেফাজতের সমর্থনে তখন বিএনপি সারা দেশে হরতালসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছিল। অন্যদিকে একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির এক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় পেলে কুরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। সংবিধানের মূলনীতি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবারও ফিরিয়ে আনা হবে।